অ্যান্টি ডায়াবেটিক অর্থাৎ ডায়াবেটিস প্রতিরোধক গাছ বিদায় এই গাছটি ভারতীয় উপমহাদেশ সহ বাংলাদেশে ইনসুলিন গাছ নামে পরিচিতি পেয়েছে। এই গাছটির বৈজ্ঞানিক নাম স্যামকোস্টাস কস্টাডাস পিডা। কস্টাসি পরিবারভুক্ত একটি ভেষজ উদ্ভিদ। গাছটা দেখতে আমাদের দেশি যে কেউ মূল বা কেউ ফুল গাছের মতো অনেকটা, কিন্তু এই গাছটি 2 মিটারের বেশি উঁচু হয় না। কেউ কলা বা কেউ মূল গাছ 3.5 থেকে 4 মিটার পর্যন্ত উচ্চতার হয়ে থাকে। তো কেউ মূল বা কেউ কলা গাছ ছায়াযুক্ত স্থানে অনেকটা এই গাছটির মতো মানে সুশৃঙ্খলভাবে সাজানো একটা সিঁড়ির মতো দেখা যায়। পাতাগুলি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি গাছের পাতাগুলি অনেকটা সিঁড়ির মতো করে সুন্দরভাবে বিন্যস্ত। কেউ কলা বা কেউ মূল গাছও যদি ছায়ায় থাকে, পাতাগুলি এরকম সুবিন্যস্ত হয়। তো বন্ধুগণ, এই গাছটি ইনসুলিন গাছ নামে আমাদের বাংলাদেশে পরিচিত, কারণ হচ্ছে এর পাতা নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। তো বন্ধুগণ, ডায়াবেটিস সারা বিশ্বে একটি মারাত্মক রোগ। এই রোগটি যদি একবার আপনার দেহে বাসা বাঁধে, রোগটি সারা জীবন আর ভালো হয় না, কিন্তু নিয়ন্ত্রণে অর্থাৎ আপনার জীবনযাত্রায় খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনতে হয়। জীবনযাত্রার যেটা লাইফস্টাইল ধরন বদলাতে হয়। তো বন্ধুগণ, আপনি যদি অনেকে আছে ডায়াবেটিস যখন মারাত্মক পর্যায়ে চলে যায়, তখন নিয়মিত ইনসুলিন ইনজেকশন নিতে হয়। এই গাছটির একটি করে পাতা আপনি যদি নিয়মিত খেয়ে যান, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বিধায় এই গাছটি ইনসুলিন প্লান্ট হিসেবে পরিচিত। এই গাছ কাঁচা যেমন ব্যবহার করা যায়, শুকিয়ে পাউডার করে 1 চামচ পাউডারও নিয়মিত ব্যবহার করা যায়। এই গাছটি সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম।